আমি পৃথ্বী শিকদার, ছবি আঁকছি প্রায় 50 বছরের ওপর, মানে আর্ট কলেজ ছাড়ার যে সাল সেই সাল থেকে বললাম। আর এই বাড়িতে, যে বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, এই খুব সামান্য কয়েকটা গাছ আমি করেছি নিজের হাতে, কোনো মালি রাখি না। তো এই গাছ করার পেছনে অনেকটা সময় একসময় দিতাম, এখন কোমরে ব্যথা হওয়ার পর সেটা খানিকটা সময় কমে গেছে। আর কখনো কোনো সার সেভাবে দিইনি কখনো। আর ফুল গাছই বেশি, কিন্তু পাতা গাছ বেশি ব্যবহার করি, কারণ আমার ছাত্রদের কথা ভেবেই এই বাগানটা আমার সৃষ্টি। কারণ পাতাগুলো দেখে আমি ওদেরকে আঁকাই, আর বয়স্ক ছাত্ররা সরাসরি ওপরে ছাদে নিয়ে চলে আসি, ওরা আঁকে। এই বাড়িতে আমি আছি আজকে প্রায় 75 বছর। বাবা তৈরি করেছিলেন 51 সালে। তো এই কাশির ছবিগুলো কিছু দেখাবো, হ্যাঁ হয়তো দেখবেন আপনারা এরপরে তুলেছে। আর এই নিয়েই চলছে। আর আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, একটা অদ্ভুত একটা গ্লুমি একটা ছায়া ছায়া ভাবের মধ্যে রয়েছে। ঠান্ডাটাও বেড়ে গেছে একটুখানি। যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে, যে ছবি নিয়ে কথা শুরু করতে যাচ্ছি, এটা 79 সালে আমি, অনেক ছাত্র, তরুণ আর একজন শিল্পী অসিত সরকার, আমরা তিনজনে আমরা ঠিক করেছিলাম যে আমরা কাশির ঘাটগুলো আঁকবো। সেই সময় জাস্ট তখন আমি আর্ট কলেজ ছেড়েছি 72 সালে, তার 6 বছর পরে 79-তে আমরা, তখন আমাদের অনুভব আঁকার স্কুলে তখন জন্ম হয়নি, আর তরুণও তখন চাকরি পায়নি, ও বেকার। অসিত বলে যে ছেলেটি, সে আজকে বর্তমানে বেঁচে নেই, সে ওই বুক ফেয়ার, বিভিন্ন ফেয়ার, সারা ভারতবর্ষের সব ফেয়ারে ঘুরে ঘুরে পোর্ট্রেট এঁকে, মানে ওই ছিল রোজগার। মানে আমাদের তিনজনের মধ্যে ওরই ছিল সবচেয়ে বেশি রোজগার, যেহেতু যেখানেই বসতো সেখানেই ছবি আঁকতো, আর টাটকা হাতে গরম টাকা পেত। তা আমরা তিনজনে গেলাম কোনো মতে কাশিতে। খুব সাধারণ একটা আশ্রম মতন ঘর ভাড়া পাওয়া যায়, সেখানে ছিলাম। তারপর আমরা ছিলাম ওখানে 12 দিন মতন। তাতে আমি প্রায় 40টা স্কেচ করেছিলাম আমার যত মনে পড়ছে। কিন্তু তারপর সেই স্কেচ তার পরের বছরই সেই কাশির স্কেচ নিয়ে আমার খুবই ভালোবাসার যে জন ছিলেন, ব্রিটিশ পেন্টসের যে গ্যালারি ছিল পার্কস্ট্রিট মোড়ে, সেই ব্রিটিশ পেন্টস গ্যালারিতে শো হয়েছিল 80 সালে, শুধু বারাণসী ঘাট বলে। কিন্তু সেইটা ঘটনাচক্রে সেই দিনটা পড়েছিল, পরে আবিষ্কার করা গেল যে বিখ্যাত একটা বিশেষ একটা সূর্যগ্রহণের দিন, যার ফলে গোটা কলকাতা একদম হয়ে গেল, লোকজন সব কেউ বেরোলো না। যার উদ্বোধনটা খুব ভালো হয়নি, সমস্ত কাগজে, সন্ধ্যা মজুমদার আবার কাগজে বিজ্ঞাপন দিলেন যে পরের দিন আবার উদ্বোধন হবে। তো সেইটা শো হয়েছিল বটে, কোনো বিক্রি হয়নি, আর ওটা গ্যালারিটা একদম নতুন ছিল, মানুষজন সেরকম দেখেওনি। যাই হোক, সেই সব ছবি তারপর একটা প্যাকেটজাত হয়ে আমার বাড়িতে এতকাল একটা জায়গায় ছিল। তা আমার শুভানুধ্যায়ী দত্তর খুব পীড়াপিড়িতে সেই স্কেচ দেবো, সেই স্কেচের প্যাকেটটা খুলে আমি নিজেই খুব অবাক হই যে এই কাজগুলো আমি করেছিলাম। মানে অল্প বয়সের কাজ তো, এমন একটা স্পিড, যেটা আজকে তো মানে 80 বছর বয়স তো চললো, এখন তো বুঝতে পারি ছবির গুণাগুণ। তখন ওটা বুঝতাম না, তখন প্রাণের টানে আর আঁকবার ইয়েতে ছবি এঁকেছি যথেষ্ট মন প্রাণ দিয়ে। তা এখন ছেলেমেয়েদের আমি যারা শেখাই, স্কেচ করতে বলি, সেই স্কেচ ব্যাপারটাই আর একদিন ছেলেমেয়েরা ঠিক জানে না। মানে বাইরে গিয়ে কাজ করে, সেই কাজগুলো জানে মনে একটা সেই ঘরে বসে সেই স্টিল লাইফ স্টাডি করছে। স্টাডি আর স্কেচের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই স্কেচের মধ্যে, এবং তখন আবার এত রকম কালো কোনো পেনও ছিল না। আমি কাজ করেছিলাম চাইনিজ ইঙ্কে, খুব কম পয়সার নিপ পাওয়া যেত, সেই নিপ ডুবিয়ে সেই নিপে আবার খানিকক্ষণ কাজ করার পর কাজে শুকিয়ে যেত, তখন তাকে আবার এই ছুরি দিয়ে তাকে মুখটা চেঁচে পরিষ্কার করতে হতো। আর মুভমেন্টের মধ্যে খুব সীমাবদ্ধতা ছিল, যে কোনো দিকে পেনজাম যে কোনো দিকে ঘোরে, ওটা কিন্তু যে কোনো দিকে ঘুরলে হয় আটকে যেত। কিন্তু গুণ যেটা ছিল আজকে, যেটা গুণ এখন সব দিকে ঘুরলেও এখনকার লাইনটা হয়তো খুব সাবলীল হয়, কিন্তু সেই প্রাণের সেই স্পন্দনটা থাকে না। চাপ কম বেশি দিলেও তো কোনো লাইনের মধ্যে কোনো রকম পার্থক্য আসবে না। এইটা ছিল সেই নিপের কিন্তু একটা গুণ। তো যাই হোক, সেসব তো এখন বুঝতে পারি। তো সেই কাজ, কাগজের রং, সাদা কাগজ দেখলে মনে হয় না যে সাদা ছিল কোনো দিন। তার দু একটা ছবি এখানে রয়েছে। এই 20টা ছবি আমি পেয়েছি প্যাকেটে। 4টে ছবি নতুন করে বাঁধিয়েছি, তখন কোনো ছবি বাঁধানো ছিল না, বাঁধিয়েছি। আগামী একাডেমিতে যদি ডেটটা চেয়েছি, ডেট যদি পাই, আমার শো হবে আমার একটা লিনো কার্ডের 110টা ছবি রেডি করেছি, ছোটো ছোটো।
তার মধ্যে এই 4টে ছবি আমি রাখতে চাই। আর দুটো তারও আগে 70 সালে আঁকা আমার মায়ের একটা ছবি, 4টে এঁকেছিলাম, তার মধ্যে একটা ছবি আমরা মানে হয়তো অনেক সময় জায়গায় দেখানো হয়েছে একাডেমিতে, আর বাকিগুলো কখনোই শো হয়নি। সেরকম দুটো ছবি আজকে আমি দেখাবো এখানে। সেই দুটো ছবি আমি বর্তমানে ফ্রেম করেছি। তো এই দুটো আর এই 6টা ছবি আগামী দিনে যদি একাডেমিতে শো হয় তাতে আমার শোয়ে থাকবে লিনোকাটের সঙ্গে। তো এই যে কাশির ছবি, এই যে আমি এখানে রেখেছি পাশে, এই যে মানে মানে কাশির ঘাট, বর্তমানে যারা কাশি গেছেন, আর আমি কাশি যাইনি এখন, কাশি এখন সব ছবিতে দেখতে পাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, অনেক রংচং হয়েছে, কিন্তু সেই সময়কার স্বাভাবিক যে কাশির যে চেহারা সেটা কিন্তু এখন আর নষ্ট হয়ে গেছে। হয়তো মানুষের পক্ষে হয়তো খুব ভালো হয়েছে, যাতায়াতের সুগম হয়েছে, কিন্তু সেই চেহারাটা নেই, সেটা বলতেই হবে। কাশি তো অন্যরকম ছিল। এটা 70 সালে আমি এঁকেছিলাম, তখন আমি 8 ক্লাসে পড়ি, তখন ছাত্র আমি। তা এই ছবিটা আঁকার পর মা দেখে বলল, তুই পুরো মুখ আঁকতে পারিস না? তা বললাম, না, আঁকার চেষ্টা করতে পারি, হয়তো আমি আঁকি না অতটা, দেখা যাক। তখন সেইটা কথা বলার পরে আমি তখন মানে ঠিক সেই সময় 2-1 দিনের মধ্যে এই ছবিটা আঁকি। এইটা দেখে মা বললো, না ঠিক আছে, এটা মোটামুটি আমাকে মুখ চেনাও যাচ্ছে। তারপরের দিন আবার এইটা আঁকি। এইটা ব্যক্তিগতভাবে আমার পছন্দের মধ্যে, মানে এই ছবিটা আমার খুবই পছন্দের ছবি। এই যে একটা ইনকমপ্লিট একটা ভাব, এটার মধ্যে আমার গুরুর প্রভাব আছে। কারণ সেই সময় বিকাশ ভট্টাচার্যের ছবি, সেই সময় অনেক ড্রয়িং এরকম আছে, মানে খানিকটা আংশিক করে ছেড়ে দিতে দেয়। তা আমিও সেখান দিয়ে শিখেছিলাম। তখন ছাত্র, একবারে 70 সালে আঁকা, তার 2 বছর পরে আর্ট কলেজ শেষ করেছিলাম। আর তারপরে ওইটা তো পুরো মার কথা আমি জানলাম, পুরো মুখটা, ওটা ছেড়ে দাও, ওটা নিয়ে পড়াশোনায় যাচ্ছি না আমি। কিন্তু এইটা কিন্তু এটার মধ্যে আমার গুরুর প্রভাব নেই। এইটা একেবারে সম্পূর্ণ আমার নিজস্ব, একটু প্রভাব আছে। সেই সময় আমি প্রচুর রাশিয়ান বইপত্র পড়তাম এবং রাশিয়ান ছবিপত্র খুব দেখতাম। এটার মধ্যে আমার ধারণা সেই সময় রাশিয়ান কিছু ছবির ভঙ্গির মধ্যে আছে, চলে এসছে আর কি। তা মা বসেছিলেন খাটেতে, আর তখন আমাদের ঘরে নিয়ন লাইট ছিল না। তা এইটা সেই মাসে আগে যে গোল লাইট, সেই ডুমের সেই আলোটা পড়েছে কপালে পর চোয়ালে পড়ে আস্তে আস্তে এখানে সেই আলোটা নামছে নাকের ওপর পড়ে। এইটি আমাকে ভীষণভাবে তখন মানে ধরেছিল আর কি, যেটা আমাকে আনতে হবে। সেটা খানিকটা আনার চেষ্টা করেছি আমি। হ্যাঁ, তো যার ফলে এই ছবিটা আমি এত বছর পরে যে পেলাম, ওই কাশির ছবি ওই প্যাকেটের মধ্যেই ছিল। তো এইটা বাঁধিয়েছি, যদি একাডেমিতে যদি শোতে যায় তাহলে অনেক মানুষের কাছে ছবিটা যাবে। হ্যাঁ, আশা করি তাদের ভালো লাগে। হ্যাঁ, স্মৃতি তো আছেই, ছবির ধরন। আর এখন সব ছেলেমেয়েরা, আগে তো এই যে পেন্সিল স্ট্রোক, এই স্ট্রোক আমি শিখেছিলাম মাস্টারমশাই, মানে বিকাশ দাস। স্ট্রোকের ধরন, এই যে কন্টিনিউটিতে লাইনে, এখন সব লাইনই টানতে পারে না, সব ছোটো ছোটো কুচকুচ করে লাইন টানে। এই যে এতখানি লাইনের মধ্যে যে চরিত্রটা ফুটে ওঠে একটা অংশের, এটা নিয়ে ছেলেমেয়েদের বোঝাই তো এত, মানে আমার তো ছোটো কোচিং ক্লাসের মতন, আর্ট কলেজ নয়। আর্ট কলেজে মাস্টারমশাই এত কিছু শেখায় না, এইভাবেও শেখানোর। এখন তো আরও শেখানো তো সব পাঠ উঠেই গেছে। ওরা বলে ওয়া
টেম্পারা, জানে না, অ্যাক্রিলিক, মানে এই শব্দগুলো বলে বেশি। আচ্ছা, কিন্তু আপনি যেগুলো বলছেন হ্যাঁ, এই ধরনের কথাগুলো বলে না। আমি তো শিল্পের আমি শেখাইও, তো অনেকের আমার পছন্দ, অনেকের পছন্দ না। শিল্পকলার একদম শিকড় থেকে আমি শুরু করতে চাই। পার্সপেক্টিভে যে আমি যতটা চেষ্টা করি, এখানে আর্ট কলেজ যত শেখায় না, এই যে বাচ্চাদের সঙ্গে যে পার্সপেক্টিভ যেভাবে শেখায়, যেভাবে বিষয়ে আমি এখানে উপস্থাপন করি, যেভাবে সংগ্রহ করি, গত 40 বছর ধরে আমি শুধু জীবনযাপনের মধ্যে ছেলেমেয়েদের আঁকার কথা ভেবে ভারতবর্ষে যেখানে ঘুরেছি, আমি সেখানে জিনিসপত্র সংগ্রহ করে রেখেছি যে এইগুলো আমি ওদের আঁকাবো, এইগুলো ওদের আঁকাবো। মানে রোজকার বাজারে গেলেও যদি একটা অদ্ভুত ধরনের কুমড়ো দেখি, আচ্ছা এইটা তো এবারে আমার যা রুটিন আছে তার বাইরে গিয়ে আমি আঁকাবো, এটা আমার ভেতরে কাজ করেছে এত বছর। আর মানে আমি তো অনেক ছেলেমেয়েদের সাথে কথা বলি, কারোর মুখে কারণ আমার অনুভব আঁকার স্কুল আমি ব্যবসা হিসেবে ধরি না, এই আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমি তো কোনো চাকরি করিনি, কিন্তু অনুভব আমার প্রাণ, অনুভব নিয়ে আমার সব কিছু। যার জন্য আগামী দিনে যে আমার বইটা ছাপা হচ্ছে, বেরোবে মাস্টারমশাই নিয়ে, সেই বইটা উৎসর্গ করেছি অনুভবের ছাত্রছাত্রীদের, অনুভবের ছাত্রছাত্রীদের জন্যই উৎসর্গিত। ঠিক আছে। এই ছাদের গাছ আমি শুরু করেছিলাম 77 সালে, আজকে অনেক বছরই হলো মোটামুটি। তখন তো ছাদটা খালি খোলাই ছিল, প্রচুর রোদ আসে এখানে আমাদের, কিন্তু রোদে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছিল। আর আমার ছাদের অবস্থা খুব ভালো নয় বলে ওপরে টিন দিয়ে ঢাকতে হয়েছে, যার ফলে গাছের চেয়ারে একটু কমে গেছে আর কি, মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে এতটা ছায়া পেয়ে অনেক গাছ। যাই হোক, আমার যে কাশির ছবিগুলো দেখলেন, ওই আমার ভাইয়ের মধ্যে যে সুমন দেখিয়ে চেয়ে আপনাকে দেখাবে, দেখে যদি আপনাদের কিরম লাগে, যদি মনে হয় যে কেমন লাগলো, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, কমেন্টে জানাতে পারেন। আর আগামী এখন ডেটটা ফিক্সড হয়নি, একাডেমিতে শো হলে তখন যদি আসেন, তখনও সেখানে আমার সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় হয়তো হবে অনেক দর্শকের সাথে। তা আজকের মতন আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন।